আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করছি অনেক বেশি ভালো আছেন, আপনারা সুস্থ আছেন। সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পরবর্তীতে যারা আসবেন সবাইকে সৃষ্টি করবেন। এবং দ্বিতীয়ত আমি দরুদ ও সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত, আমাদের সমর নেতা, রাহমাতুল্লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য রহমত, আমাদের প্রিয় নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুরা, আমি আশা করছি, আমি ধারণা করছি আপনারা আজকে যে শুক্রবার ছিল, আপনারা অনেকেই, বেশিরভাগই হচ্ছে আমার পরিচিত যারা, বেশিরভাগই হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করেছেন এবং শুক্রবারের যে আমলগুলো আপনারা খুব ভালো ভালো কাজ করেছেন সেটা আমি ধারণা করছি আপনাদের প্রতি। আজকে ছোট একটা ব্যাপারে শেয়ার করব। আজকে যখন মাগরিবের নামাজ পড়তে গিয়েছি, তো মাগরিবের সময় হঠাৎ করে কেমন যেন আমার একটু আমাদের ইমাম সাহেব যিনি তেলাওয়াত করছিলেন, ওনার তেলাওয়াত শুনে আমার একটু ভয় পেয়ে গেলাম আর কি। একটা ভয়ঙ্কর সিকোয়েন্স উনি মেনটেন করেছেন আজকে। সেই সিকোয়েন্সটা হলো, প্রথম রাকাতে পড়েছেন সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতে পড়েছেন সূরা আল আসর। তো দেখেন, এই দুটো সূরা আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগে। আল্লাহ তাআলা এত স্পষ্ট করে কিভাবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিক, আপনি যদি সূরা তাকাসুর পড়েন, সো একটু পড়ে শোনাই আপনাদেরকে, কি ভয়ঙ্কর কথাবার্তা আল্লাহ তাআলা বলেছেন এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই শুরুটাই হচ্ছে একটা সতর্কবাণী দিয়ে, এবং আমাদেরকে এত দারুণভাবে সতর্ক করেছেন আল্লাহ তাআলা। আলহাকুমুত তাকাসুর, এই যে মানব সকল, যে তোমরা ধন সম্পদ অর্জনের উন্মত্ত প্রতিযোগিতায় লিপ্ত আছো। হ্যাঁ, পাগল করে ফেলেছে আমাদেরকে, পাগল করে দিয়েছে ধন সম্পদ অর্জনের প্রতিযোগিতা, যে আমি বেশি করবো, ওর থেকে বেশি করবো। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা কখনো, এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত কি করতে হবে না, কি হবে না, শেষ হবে না। আল্লাহু আকবার। তো দেখেন, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। এখন আল্লাহ আমাদের স্বরূপ সম্পর্কে জানেন, তাই না? আমাদের স্বরূপটা কি? আমাদের মুখোশ, আমরা মুখোশ পরে থাকি ভালোর। এই যে দেখছেন না, যে আমাদের মানবতার ফেরিওয়ালা বেনজির সাহেব, ও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সিনিয়র বড় ভাই, আবার পড়াশোনা করেছে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে। চিন্তা করেন আপনি, ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করে সে ক্রিমিনালের মতো হচ্ছে কি সম্পদ অর্জন করে বসে আছে। দায়িত্বে থাকাকালীন এগুলো অর্জন করেছে, তার মানে সে জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। তো এই যে শুধু আমি আমি তো এটা একটা এক্সাম্পল, হ্যাঁ, বেনজির একটা না, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বেনজির বাংলাদেশে আছে। বিলিভ মি, যে আমিও হতে পারি একজন বেনজির ক্ষমতা পেলে। হ্যাঁ, তারপরে আমার আশেপাশে যারা আছে তারাও হতে পারে বেনজির, বেনজির, নজিরবিহীন হতে পারে। সো এটা আসলে অত ইয়া না, কারণ আল্লাহ তাআলাই বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধন সম্পদ অর্জনের উন্মত্ত প্রতিযোগিতা পাগল করে দিয়েছে, ব্যস্ত রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এগুলো কবরে যাওয়ার আগ পর্যন্ত কি হবে না, শেষ হবে না, থামবে না। সো মানবের যে একটা বাই বর্ন যে একটা হ্যাবিট, সেটা হলো সম্পদ পাওয়ার অধিকার, নিজের অধিকারে পাওয়ার অধিকার, লোভ। আচ্ছা, তো এটা একটা গেল। সো এটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হ্যাঁ, এটা একটা আছে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করার দোয়া। আর আরেকটা বলি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা তো আমরা করি অবশ্যই। সো আমি এর সাথে একটু বাড়িয়ে করে কি, ওয়া নাউযু বিকা মিন ফিতনাতুল মাল, সম্পদের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমি সম্পদ চাই না আমার, আচ্ছা আমার নাই, সেটা নিয়ে তো আমার, আপনাদের তো মাথা ব্যথার কোনো কারণ নেই, তাই না? আমার নাই সেটা ওকে, আই হ্যাভ অ্যাকসেপ্টেড দিস ম্যাটার। আমার নাই, আই ডোন্ট নিড, আমার আসলে এটা দরকারও নেই। আমার প্রয়োজন যতটুক, আমি ততটুক পেলেই আমি
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, হ্যাঁ, যে আমি আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় যেই সূরাটা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম করে বলছেন। আজকে যে দ্বিতীয় রাকাতে আমাদের ইমাম সাহেব সূরাটা তেলাওয়াত করেছেন, যে সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এবং প্রত্যেক মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে। আল্লাহু আকবার। সো দেখেন, ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র বিশ্বাসীরা ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হচ্ছে বিশ্বাস করেছে, যারা হচ্ছে সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, প্রতারণা করেনি, একটা দায়িত্ব পাওয়ার পরে সে ওখান থেকে তস্রুপ করেনি, মানুষের উপর জুলুম করেনি। সো দেখেন, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। এখন এই দুটো সূরাতে আমরা কি পেলাম? দুটো শিক্ষা আছে আমাদের জন্য। একটা শিক্ষা হচ্ছে মানুষের যে একটা জন্মগত একটা সত্তা, সেটা হচ্ছে লোভ। মানে পেলেই সবকিছু আমার আমার আমার, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই লোভ শেষ হবে না। সেকেন্ড হচ্ছে, আল্লাহ কসম করেছেন কিসের? ওয়াল আসর, সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ কোথায়? ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন একটু ভাবুন যে আমরা কোন দলে আছি? আমরা কি সেই বেশি বেশি মানে গণতান্ত্রিক সেই দলে যেই কথা অনেকগুলো মানুষ বলে, নাকি আমরা সেই এক্সেপশনাল গোরাবা, যারা গরিব, যারা অল্প সংখ্যক, তাদের দলে? সো এই ব্যাপারগুলোকেই ভাবাটাই হলো শিক্ষা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা এই পর্যায়ে একটা হাদিস এর অনুবাদ একটু মনে পড়ে গেল। সেটা হলো কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক জিজ্ঞেস করা হয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম মুসলিম কে? এখন উনি বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, যার হাত এবং হচ্ছে মুখ, এই দুটো অঙ্গ থেকে আরেক মুসলিম হচ্ছে কি নিরাপদ। তো এখন দেখেন, আমাদের যারা আমরা কি বলবো, এটা কম্পিটিটিভ এক্সাম, আমরা একটা পরীক্ষা দিই না চাকরির। সো একটা পোস্টে যাওয়ার পরে আমরা হচ্ছে অহংকারী হই, আমাদের সোশ্যাল স্ট্যাটাস বলেন, তারপরে হচ্ছে জব স্ট্যাটাস বলেন, তারপর আমাদের থট অর থিঙ্কিং পাওয়ার, সবকিছুতে একটা কেমন জানি চেঞ্জ আসে, তাই না? এটা আসলে ট্রেনিং এর মাধ্যমেই করে ফেলা হয়, যে না, ইউ আর দ্য অনলি হিউম্যান বিং অ্যান্ড ডিসিপ্লিন পারসন, রেস্ট অফ অল দে আর গার্বেজ, রাইট? এইভাবে ট্রেন করা হয়। না হলে আপনি দেখেন, একজন রাস্তায় যখন একটা পুলিশের এসআই কিংবা এএসআই হতে পারে, ওরা যখন সাধারণ পাবলিকের সাথে কথা বলে, তখন গালাগালি ছাড়া কোনো কথাই বলে না। ওয়াই? দে আর সার্ভেন্ট। তারা হচ্ছে অবশ্যই জনগণের সাথে ভালো ব্যবহার করবে, তাই না? কিন্তু কেন করে না? কারণ ওই যে ওটা, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল ইনসানা লাফি খুসর। সো ব্যাপারটাকে আমাদেরকে কো-রিলেট করতে হবে। আসলে যখনই আমরা কো-রিলেট করতে পারবো, তখন রিয়েলিটিটা আমরা বুঝতে পারবো। সো যখন রিয়েলিটি আপনি বুঝবেন, তখন আপনার খারাপ লাগবে না। ইউ ক্যান লিভ এনিথিং ফর ইউর বেটার লাইফ। ওকে, যে আপনি অধিক পাওয়ার মধ্যে কি আনন্দ? আসলে পেতে পেতে এটা বিতৃষ্ণা হয়ে যায়। হ্যাঁ, ওভার ইটিং, হ্যাভ ইউ এভার হার্ড? আপনি কখনো জীবনে শুনেছেন যে ওভার ইটিং করতে করতে মানুষ মারা গেছে? এই যে আমাদের সাবেক আইজিপি বেনজির সাহেব, ও কি করেছে? ওকে তো আমি বলবো চোর, রবার, ডাকাত বলতে পারি আমি। সে একজন ডাকাত, সে একজন চোর। কেন? সে এত বড় একটা বিশাল দায়িত্বে থাকার পরে সে শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কিভাবে? চুরি করেছে। বড় চোর। সে একটা বাহিনীকে বদনাম করে গিয়েছে, সে পুরো নেশনকে বদনাম করে গিয়েছে। সো তাকে চোর ছাড়া আর কিছু বলবো না। বুঝি, সব মানুষ ক্ষতির মধ্যে। এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স অ্যান্ড আস, যে আমরা কি ক্ষতির মধ্যে যাব, নাকি আমরা অল্প সংখ্যক মানুষের দলে থেকে সফলতা লাভ করব।
সো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।